সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের অনুশীলনীর অঙ্কর সমাধান করে দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে অনুশীলনীর উদাহরণের একটি অঙ্ক, 3 নম্বর অঙ্ক, লিখিত অঙ্ক সেটা আমরা শুরু করব, ঠিক আছে? তো দেখো, আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি। সেটা হচ্ছে, রফি একটি কেক এর 8/5 অংশ খায় এবং নিধি 8/2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? ঠিক আছে, তো মোট যেখানেই থাকবে মোট কথা এবং একত্রে এরকম কথা যদি তোমরা পাও, তাহলে মনে করবা অঙ্কটি কি করতে হবে? যোগ করতে হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তো প্রথমে লিখবা যে তারা একত্রে মোট খায়, তাই লিখতে হবে, ঠিক আছে? তো তারা একত্রে মোট খায় সমান সমান চিহ্ন দেবো, ঠিক আছে? তো কতটুকু খায়? একজনা খায়, রফি খায় 8/5 অংশ। তাহলে আমি সেটা আগে লিখে নিলাম, 8/5 অংশ। মোট মানে কি? যোগ, তাই আমি এখানে একটি যোগ চিহ্ন দিব, ঠিক আছে? তারপরে নিধি খায় 8/2 অংশ, তাহলে 8/2 অংশ এটা লিখে নেবো, দিয়ে এখানে সুন্দর করে ফার্স্ট ব্র্যাকেট একটা দিব, ঠিক আছে? তারপরে লিখবো অংশ। তো আমি যেভাবে করছি এভাবে তোমরা করবা, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। অবশ্যই তোমরা যোগ করা জানো, আর যারা যোগ করা এখনো শিখোনি, আমার ভিডিওতে দেওয়া আছে যোগ করতে হয়, কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয়। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো, ঠিক আছে? তো চলো আমরা এটা এখন যোগ করি। তাহলে যোগ করার সময় কি করতে হবে? আগে এভাবে একটা টান দিয়ে নিতে হবে, ঠিক আছে না? তাহলে এখানে দুইটারই হর কি সমান, তাহলে একটা হর লিখবো কত? 8, ঠিক আছে? লিখলাম। এবার দেখো, এটার লব আছে 5, তাই 5 দিলাম। এখানে যোগ চিহ্ন আছে, তাই যোগ চিহ্ন দিলাম, তাই না? আর এটার লব আছে কত? 2, তাই 2 দিলাম। এবার কি করব? আর একটা সুন্দর করে টান দিব, ঠিক আছে? তো হর 8, 8ই থেকে যাবে, ঠিক আছে? আর এই দুইটা উপরের লব দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 5 + 2, তাহলে 5 + 2 সমান কত হয়? 5 আর 2 7 হয়, ঠিক আছে? আর এখানে অংশ লিখে নিবা, এখানেও অংশ দিতে হবে, ঠিক আছে? তাহলে তারা একত্রে কত অংশ খায়? 8/7 অংশ খায়। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরে আমরা লিখব কি? অতএব তারা একত্রে খায় সমান সমান এত অংশ। উত্তর 8/7 অংশ, ঠিক আছে? এভাবে তোমরা খুব সহজ অঙ্কটি করতে পারো। চলো এবার অনুশীলনীর 4 নম্বর অঙ্ক করব, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক করব। এটা হচ্ছে অনুশীলনীর 3 নম্বর অঙ্ক করলাম। এবার আমরা করব অনুশীলনীর 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো দেখো 4 নম্বর কি বলছে? রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো কি? যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, তাই লিখবো প্রথমে, ঠিক আছে? তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, ঠিক আছে? এটা আগে লিখে নিবা, ঠিক আছে? যে সমান চিহ্ন কত? রেজার বাড়ির দূরত্ব কত? 10/5 যোগ কত? 10/3 কিমি। কিমি মানে কি? কিমি মানে হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? তো এবার সমান চিহ্ন দিব। এবার একটা সুন্দর করে টান দিব। তাহলে দেখো, দুইটারই হর কি? 10, দুইটারই হর আছে 10, তাই একটা হর নিব, কত? 10 নিলাম, ঠিক আছে? এবার এটার লব আছে দেখো 5, তাই 5 লিখলাম। যোগ চিহ্ন আছে, তাই আমি যোগ চিহ্ন দিলাম। আর এটার লব আছে 3, তাই আমি 3 লিখলাম, ঠিক আছে? দিয়ে এবার আবার সমান চিহ্ন দিব, এভাবে একটা টান দিব। দেখো, হর 10, 10ই
থেকে যাবে, ঠিক আছে। আর হচ্ছে উপরে লব দুইটা কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে 5 আর 3 যোগ করতে হবে, তাহলে 5 আর 3 কত, 5 আর 3 8, তাহলে 10/8 কিমি মানে কিলোমিটার, ঠিক আছে। অতএব রেজার বাড়ি থেকে মিনার, আমার এখানে আটলো না, তুমি এখানে নিচেও লিখতে পারবা, ঠিক আছে। মিনার বাড়ির দূরত্ব সমান কত, 10/8 কিলোমিটার, ঠিক আছে। তো এভাবে তুমি খুব সুন্দর করে অঙ্কগুলো করতে পারবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।